بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ভাই জানতে চেয়েছেন যে সুন্নাত নামাজ এটা চার রাকাত করি এক সালামে 4 রাকাত পড়াটা উত্তম না দুই রাকাত করি পড়া উত্তম। আমরা লক্ষ্য করি আমাদের সমাজে জহরের আগে 4 রাকাত এক সালামে পড়া হয়, তদ্রূপ কেউ কেউ আসরের আগেও 4 রাকাত সুন্নতে গয়ের মুআক্কাদা নামাজও এক সালামে পড়ে থাকে। তো এই ক্ষেত্রে সঠিক নীতি বা তরিকা কোনটি? এক কথাই আমরা জানব, রাতে দিনে সুন্নত নামাজ যত রয়েছে সেটা দুই রাকাত করে পড়া উত্তম, দুই রাকাত করে পড়া উত্তম। وذهب جمهور العلماء إلى أن الأفضل في نافلة الليل والنهار أن تصلى ركعتين অধিকাংশ উলামায়ে কেরাম তারা অভিমত ব্যক্ত করেছেন যে রাতে দিনে নফল নামাজ সেটা দুই রাকাত করে পড়া উত্তম। বাল যাহাবা বাদুল উলামা কাল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইলা উজুব যালিক ওয়া আন্নাহা লা তাসিহু ইন সাল্লাহা আকসারা মিন রাকাতাইন বিতাসলিমিন ওয়াহিদ ইল্লাল ওয়িতর লিউরুদি সুন্নাতি সহিহা বিযালিক। কতিপয় উলামায়ে কেরাম যেমন ইমাম আহমদ বিন হাম্বল প্রমুখ উলামায়ে কেরাম অভিমত ব্যক্ত করেছেন যে দিনের রাতে সুন্নত নামাজ 2 রাকাত করে পড়া ওয়াজিব, এবং কেউ যদি একই সালামে 2-এর অধিক রাকাত যদি আদায় করে তাহলে তার নামাজটা সহি হবে না, শুদ্ধ হবে না। তবে বিতির ছাড়া, কারণ সহি হাদিসে এসেছে একই সালামে 5 রাকাত বিতির পড়া যায়, 3 রাকাত বিতির পড়া যায়, 7 রাকাত বিতির পড়া যায়, 9 রাকাত বিতির পড়া যায়। বিতির ছাড়া অন্য কোনো সুন্নত নফল নামাজ 2 রাকাতের অধিক এক সালামে পড়া যাবে না। দলিল দলিল হিসাবে সুনানে আরবা আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাতে হাদিস এসেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী তামামুল মিন্নায় হাদিসটি সহি বলেছেন। তামামুল মিন্নার 240 পৃষ্ঠায় তিনি বলেছেন যে হাদিসটি সহি। হাদিসটি হচ্ছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা ওয়া মাসনা, রাত্রে এবং দিনের নামাজ দুই রাকাত করে, দুই রাকাত। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। তাহলে স্পষ্ট কথা, সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা ওয়া মাসনা, রাত্রে এবং দিনের নামাজ দুই রাকাত করে তোমরা পড়ো। শেখ উসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মাসনা ওয়া মাসনা শব্দের অর্থ হচ্ছে ইসনাতাইন, দুই রাকাত করে পড়া। ফালা ইউসাল্লা আরবাআন জামিআন বা ফালা ইউসাল্লি আরবাআন জামিআন ওয়া ইন্নামা ইউসাল্লি ইসনাতাইন। সুতরাং 4 রাকাত একই সালামে একত্রিত পড়া চলবে না, বরং দুই রাকাত করে পড়বে। লিমা সাবাতা ফি সহিহিল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসে আন ইবনে উমর আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মা তারা ফি সালাতিল লাইল قال مسنا مسنا
ফাইদা খাশি আহাদুকুমুস সুবহা সাল্লা ওয়াহিদা ফাআউতারাত লাহু মা কদ সাল্লা। বুখারী মুসলিম শরীফে আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিস বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রের নামাজের ব্যাপারে আপনার অভিমত কি? রাসূল সাহেব বললেন, 2 রাকাত করি পড়ো। তবে তোমাদের কেউ যদি সুবে সাদেক উদিত হয়ে যাওয়ার, ফজরের আজান হয়ে যাওয়ার যদি আশঙ্কা করে, সেজন্য 1 রাকাত বিতির পড়ে, তাহলে 1 রাকাত বিতিরই পূর্বে যে নামাজ পড়েছে এই নামাজকে বেজোর করে দিবে। সুতরাং এই দিনে রাত্রে নামাজ আমরা 2 রাকাত করে পড়ব। যেমন জহরের আগে 4 রাকাত, জহরের পরে 4 রাকাতের পড়ার কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আরবাআন ক্বাবলা যুহর ওয়া আরবাআন বা'দাহা লাম তামাসসুহুন নার। যে ব্যক্তি জহরের আগে এবং জহরের পরে 4 রাকাত যদি নামাজ পড়ে, তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাযা আলা আরবাঈন ক্বাবলা যুহর ওয়া আরবাআন বা'দাহ হাররামাহুল্লাহু আলান নার। যে ব্যক্তি জহরের আগে 4 রাকাত এবং জহরের পরে 4 রাকাত নামাজকে সংরক্ষণ করবে, কন্টিনিউ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন তার উপরে হারাম করে দিবেন। এইভাবে 4 রাকাত নামাজ আমরা 2 রাকাত করে পড়ার চেষ্টা করব। এটাই হচ্ছে এই ক্ষেত্রে সহি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। প্রতিটি ক্ষেত্রের জন্য আমরা সহি হাদিসের উপর আমল করতে পারি, তৌফিক দান করুন।